নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরো একবার স্বাগত। জ্বালানি সমস্যার কারণে গ্যাস কি করে সাশ্রয় করে আমরা ঝটপট একটা রেসিপি বানাবো, সেটাই কিন্তু আজকে শেয়ার করব। ইমলি বেগুন রেসিপি। এই রেসিপি তোমরা একই পাত্রের মধ্যে একদম মশলা ছাড়াই সহজে কিভাবে ঝটপট এই সুস্বাদু রেসিপি বানাবে, চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। চলো শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে টক, এখানে তেঁতুল নিয়েছি, পুরনো তেঁতুল নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর নিয়েছি বেগুনগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে এখানে রেখেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটাকে দেওয়ার পরে ভালো করে জিরেটাকে আমরা হতে দেবো, যাতে জিরেটা একটু গরম হয়ে আসলেই তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। একটাই পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজটা হয়ে যাবে, এতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। আমরা এইভাবে পেঁয়াজটাকে হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু আদা দিয়ে দেবো, আদাটাকে দিয়েও একসাথে এর সাথে ভালো করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে দেবো। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। যে টমেটোটাকে আমরা একটাই টমেটো নিয়েছিলাম, সেটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে যদি মিডিয়ামে রেখে রান্না করো তাহলে দেখবে গ্যাসটা কিন্তু কম পড়ে। এরপরে এটাকে ভালো করে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমরা নুন, আর এর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে হলুদ, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে ভাজা জিরে বলতে এখানে আমি আগেই জিরে ভেজে, যেহেতু একটু গরম করে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখা, তোমরা এমনি জিরে দিয়ে দিতে পারো এখানে। দিয়ে দেবো এখানে কাশ্মীর রেড চিলি পাউডার। দিয়ে দেওয়ার পরে সমস্তটাই এখানে ভালো করে মিশিয়ে দিয়ে টমেটোটাও দেখো এখন নরম হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় একদম লেগে না যায়। জলটাকে দিয়ে এটাকে ঠিক 1 থেকে 2 মিনিট এইভাবে মিশিয়ে দিয়ে বেগুনগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পরে এরপরে রেসিপি আর তেমন কিছুই নেই। এই রেসিপিটা খুব চটজলদি আর খুব সহজেই হয়ে যায়। তোমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে এই রেসিপিটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। আর এইটা তোমরা এইভাবে ভালো করে বেগুনটার সাথে মশলাগুলোকে একদম সুন্দর করে আমরা মিশিয়ে দেওয়ার পরে বেগুন যেহেতু নরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেগুনটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধ হয়ে যায়। বেগুনটা এইভাবে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা একদম আঁচটাকে কমিয়ে রেখে প্রায় আমরা 3 থেকে 4 মিনিট এটা হতে দেবো। 3 থেকে 4 মিনিট পরে আমরা দেখে নিচ্ছি, দেখো বেগুন একদম হয়ে গেছে, সুন্দরভাবে নরম হয়ে গেছে বেগুনগুলো। আর এরপরে এই বেগুনের ওপর থেকে আমরা দিয়ে দেবো তেঁতুল, যে গোলা জলটা রেখেছিলাম সেইটা। এখানে আমি পুরনো তেঁতুল ব্যবহার করেছি, তেঁতুলের পাল্প শুদ্ধ এখানে দিয়ে দিলাম, তোমরা শুধু তেঁতুল গোলা জলটা দিতে পারো। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আমরা মিশিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এখানে আমি ধনেপাতা একদম শুকনো করে রেখে গুঁড়ো করে রেখেছি, তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে সেটা অবশ্যই দিতে পারো। আর এখানে তেঁতুলটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো। দিয়ে দেওয়ার পরে সমস্তটাই একসাথে মিশিয়ে দিয়ে এবার কিন্তু আমাদের রান্না একদম হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে ঠিক 1 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে দেখো এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বেগুন দিয়ে। তোমরা এই ইমলি বেগুনটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো।
তেঁতুল দিয়ে এইরকম বেগুনের যে রেসিপিটা তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারো, যাতে আমাদের গ্যাসটা কমও পড়ে বা রাত্রে খাবার বা দুপুরের জন্যে দুটোতেই হয়ে যায়। এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এইরকম খুব কম মশলায় আর গ্যাস একদম কম সাশ্রয় কিভাবে তোমরা রেসিপি বানাবে তার জন্যে অবশ্যই মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টের সাথে থাকতে হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।